তুমি একটু রেলগাড়ি চালিয়ে দেখিয়ে দাও তো। ফুল তুলে নেবো, ফুল টুল তুলে তারপরে আজকে পুজো দেবো। আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো চলো আমি আপনাদের সঙ্গে কার্ডটা শেয়ার করছি। তাহলে শিবার অন্নপ্রাশনের কার্ড। অন্নপ্রাশনে ধুতি পাঞ্জাবির সাথে পরার জন্য এই কালারটা কিনেছি। তো এই টি শার্টটা বেশ দেখে পছন্দ হলো, সাইডে বাটন দেওয়া। ঘুম পাড়ানোর প্রস্তুতি চলছে। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুষমা, আপনারা দেখছেন সুষমাস ওয়ার্ল্ড। আজকে আমার সাথে আর একজন এসছে ওয়েলকাম করতে। হ্যাঁ, তো এখন হচ্ছে শিবাকে মাসাজ করানোর টাইম চলে এসছে, তো ওকে এখন আমি মাসাজ করাবো। তো ব্লগটা আমি এখন থেকে শুরু করলাম। পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তুমি একটু রেলগাড়ি চালিয়ে দেখিয়ে দাও তো। হ্যাঁ, সাইকেল চালাও, সাইকেল চালাও, চলো। ক্যামেরা চালু করলে কি আর করবে না। হুম, এতক্ষণ ডানা ঝাপটায়। সবাইকে হাই বলতে বলো, কেমন আছো তোমরা? বলো কেমন আছো তোমরা, বলো। ওকে স্নান টান করিনি, তো আপনাদের সামনে পরে আসছি। আবার অনেকক্ষণ পর ফিরে এসেছি। আমাদের স্নান টান সব হয়ে গেছে, শিবার একদিন দেওয়াও হয়ে গেছে। আর আমি এই স্নান টান করে ছাদে আসলাম, ফুল তুলে নেব। ফুল টুল তুলে তারপরে আজকে পুজো দেবো। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তাদের সময় লাগবে। স্নান করে ওকে ঘুম পাড়িয়ে স্নান করতে গেছিলাম। তো তারপর আমি বেরিয়ে দেখি যে উঠে পড়েছে। 5 মিনিটের ঘুমায়। তো এখন নিচে যাই, নিচে গিয়ে পুজোটা দিয়ে নিই, তারপরে আবার আপনাদের সামনে আসছি। শিবা, কিছু বলে দাও, কিছু বলে দাও, কিছু বলে দাও। ওই তো চলুন, পরে আসছি আবার। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। তো আমার ভগবানের পুজো দেওয়া কমপ্লিট। আজকে বৃহস্পতিবারে পুজো করেছি। মা লক্ষ্মীর শাড়িটা চেঞ্জ করে দিয়েছি। ফ্রেন্ডস, গুড ইভিনিং। আজকে আবার অনেকক্ষণ পর ফিরে এসেছি। শরীরটা না একদম ভালো নেই। আসলে ছেলেটা রাতের বেলা ঠিক মতো ঘুমাচ্ছে না, তো যথারীতি আমারও ঘুম হচ্ছে না। ওই জন্য সেইভাবে আমি আর সারাদিনের ব্লগ করে উঠতে পারিনি। কিছুই ভালো লাগছে না। ঘুম না হলে যা হয় আর কি, রোজ দিনই প্রায় ঘুম হচ্ছে না বললেই চলে। কি জানি কি হয়েছে, ঘুমাতে চায় না। 5 মিনিট ঘুমায় উঠে পড়ে। তো এইভাবেই চলছে। তো এখন সন্ধে হয়ে গেছে, বিকাল হয়ে গেছে, সন্ধে দেওয়া হয়ে গেছে। তো ও ঘুমাচ্ছিল, তো এই এখন উঠলো। হাই কর সবাইকে, বলো গুড ইভিনিং, গুড ইভিনিং। তো এই উঠলো। আজকে কিছু পার্সেল এসছে, ওর জন্য কিছু আমি অর্ডার দিয়েছিলাম, কারণ সামনেই একটা বড় দিন আসতে চলেছে। বড়দিন মানে শিবার অন্নপ্রাশন আসতে চলেছে। তো তার জন্যই আর কি অল্প অল্প করে একটু একটু করে কেনাকাটা করছি। আরও একটা জিনিস, আস্তে আস্তে আপনারা সবই জানতে পারবেন, দেখতে পারবেন। তো ওর জন্য যে কার্ডটা করা হয়েছে, ইনভিটেশন কার্ডটা, সেই ইনভিটেশন কার্ডটাও চলে এসেছে। তো আপনাদের সঙ্গে সব একে একে শেয়ার করছি। তো চলুন দেখতে থাকুন ভিডিওটা, সঙ্গে থাকুন। তো আপনাদের বললেন না কিছু পার্সেল এসছে, তো তার মধ্যে হচ্ছে এটা একটা ফার্স্ট ক্রাই দেখে। এখন আমি খুলিনি, জাস্ট আমি পার্সেলটা খুলে দেখলাম ঠিকঠাক এসছে কিনা। তাও সব আসেনি, যা যা দিয়েছিলাম সব আসেনি, কিছু এসছে। তো সেগুলোই আপনাদের সাথে আমি শেয়ার করি। প্রথম দেখাই হচ্ছে আমার খুব প্রিয় একটা জিনিস, দাঁড়ান।
এই দেখুন শিবার জুতো, একটুখানি জুতো, ওর পায়ে মনে হয় বড় হবে, পরিয়ে দেখতে হবে, আমি এখনো পরিয়ে দেখিনি। অন্নপ্রাশনে ধুতি পাঞ্জাবির সাথে পরার জন্য এই কালারটা কিনেছি, এটা সব কিছুর সাথেই পরা যাবে। কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন প্লিজ। ওর মনে হয় পায়ে হবে না, বড় হবে, মোজা পরিয়ে পরাতে লাগবে। আর কিনেছি হচ্ছে এই একটা টি শার্ট, এখানে বাটন দেওয়া আছে এই যে। তো এই টি শার্টটা বেশ দেখে পছন্দ হলো, খুব সুন্দর কালার কম্বিনেশনটা, তাই এটা একটা কিনি। এটাও একটা শিবার ড্রেস, এই যে ভেতরের টি শার্টটা এরকম অরেঞ্জ আর হোয়াইটের মধ্যে, এটা বেবি হাগের সব, সাইডে বাটন দেওয়া, আর এটার ওপর দিয়ে হয়েছে এটা। এখনো কিছু জিনিস অর্ডার দেওয়া আছে ফার্স্ট ক্রাইতে, তো সেগুলো এখনো এসে পৌঁছায়নি। তো সেগুলো জামা কাপড় না, সেগুলো ফিডিং বোতল, তারপর হচ্ছে কটন বেবি হাগের, যে স্কোয়ার শেপের যে কটনগুলো থাকে না বাচ্চাদের জন্য, ওগুলো খুব ভালো, ওগুলো তো ওগুলো অর্ডার দিয়েছি, তো ওগুলো এখনো এসে পৌঁছায়নি। তো ওগুলো আসলে আপনাদের সাথে শেয়ার করে দেবো। হচ্ছে আরেকটা পার্সেল, এটা এখানে হচ্ছে ল্যাপের ফিডিং বোতলের নিপলস, এই 4 পিস অর্ডার দিয়েছিলাম করবো, কারণ আমি ওকে বেশি দিন এক জিনিস ইউজ করাই না, অন্তত ফিডিং বোতলের ক্ষেত্রে তো নয়। ফিডিং বোতলে আমি বেশি দিন ইউজ করি না, আর নিপলস তো আরোই না, ওগুলো কেমন সাদা সাদা হয়ে যায়। তো আজকে এই কেনাকাটাগুলো হয়েছে। তো আর একটা জিনিস আপনাদের দেখাই, শিবার অন্নপ্রাশনের কার্ডটা, দাঁড়াও, এটাকে দেখছেন দোল দোল খাচ্ছে, একা একা চুপচাপ বসে বসে দোল দোল খাচ্ছে। আমি এখানে আপনাদের সঙ্গে বসে বসে ওর সমস্ত জিনিসপত্রগুলো শেয়ার করছি, আর ওখানে বসে বসে দোল দোল খেতে খেতে দেখছে যে মা কি করছে। তো এই আর কি। তো চলুন আমি আপনাদের সঙ্গে কার্ডটা শেয়ার করছি তাহলে। শিবার অন্নপ্রাশনের কার্ড, শিবার ছবি দিয়ে, এপাশে বাংলা আর এপাশে হচ্ছে ইংলিশ। তো কার্ডটা কেমন হয়েছে জানাবেন। এই যে কার্ডটা দেখছেন, এই কার্ডটা শিবার বাবা নিজে ডিজাইন করেছে। তো কিরকম হয়েছে কার্ডটা একটু জানাবেন কমেন্ট করে। দেখুন জুতোটা পরিয়েছি, এ দেখুন পায়ে একদম ঠিকঠাক হয়েছে, পাটা একটু বড় তো ঠিকই আছে, একটু বড়। কেমন হয়েছে জানাবেন কমেন্ট করে। শিবার নতুন জুতো, প্রথম জুতো, কেমন হয়েছে জানাবেন আপনার। তো কালকে আমি ভিডিওটা শেষ করতে পারিনি, তো আজকে আবার আমি রাতের পার্টটুকু আজকে শেষ করে দেবো। তো এখন হচ্ছে রাত্রি বাজে 10টা, তো আমি আর শিবা এখন রেডি। এখন হচ্ছে শিবার মাসাজ হবে, তো আজকে একটু ঠান্ডা ঠান্ডা আছে, তাই আজকে একটু ক্রিম মাসাজ করবো না, রাতেরবেলা অয়েল মাসাজই করে দেবো। তো শিবা এখন মাসাজের টাইম হয়ে গেছে, তো ওই জন্য কান্নাকাটি জুড়েছে। কান্নাকাটি করছো তুমি শিবা? তুই কান্নাকাটি করছো? হ্যাঁ, ক্যামেরা অন হয়েছে বলে চুপ করে গেছে। তো ওকে এখন আমি অয়েল ম্যাসাজ করে নিই, রাতের জন্য ঘুমানোর জন্য আর কি রেডি করে দেবো। তো চলুন দেখতে থাকুন ভিডিওটা। কি ব্যাপার, কোথায় যাবে না কিন্তু, ভিডিওটা কিন্তু পুরো দেখবে তোমরা সবাই। শিবার এখানে অয়েল ম্যাসাজ কমপ্লিট। এখন এমনি ম্যাসাজ করানো যায় না, একটা খেলনা হাতে দিয়ে তারপর ম্যাসাজ করতে হয়, না হলে উনি ম্যাসাজ করতে দেবে না। তো ওর এখানে অয়েল ম্যাসাজ কমপ্লিট। তো এখন আমি রম্পারটা পরিয়ে দেবো, তারপরে শিবা রেডি হয়ে যাবে রাতে ঘুমানোর জন্য। তো চলুন রম্পারটা পরিয়ে নিই, তারপর আবার ফিরে আসছি আপনাদের সামনে। অয়েল ম্যাসাজ কমপ্লিট করা হয়ে গেছে, শিবা রম্পার পরেও রেডি। সামনের দিকে ঘুরছে না, ঘুম পেয়ে গেছে মনে। পাপা সামনে আসো। এই যে লম্পাল পরে রেডি, ম্যাসাজ করে লম্পাল পরে রেডি হয়ে গেছে শিবা। এখন শিবা ঘুমু করতে যাবে, এখন শিবা ঘুমু করতে যাবে। তো বলো ঘুমু করবে শিবা, এখন ঘুমু করবে। শিবা একদম রেডি হয়ে গেছে, এখন শিবা ঘুমানোর জন্য রেডি। শিবা এখন পাপার কাছে ঘুমাবে।
ওর বাবা খাইয়ে ঘুম পাড়াবে, বাবা খাইয়ে ঘুম পাড়াবে, তাই তো? তাই তো? আচ্ছা আচ্ছা। এই যে শিবার মাসাজ হয়ে গেছে, তো এখন শিবা ঘুমানোর জন্য প্রচন্ড কান্নাকাটি। তো এটা হচ্ছে আমাদের রোজের রাতের রুটিন, ওর বাবাকেই ঘুম পাড়াতে হবে। এই যে শিবা এখন এইভাবে দোদো খেতে খেতে কোলে ঘুরতে ঘুরতে ওর বাবার কাছে ঘুমাবে। না শিবা মানে প্রথমবারটা আমার কাছে ঘুমাবে। হ্যাঁ মানে শিবা এখন মানে সকাল 6টা অবধি আরো 5-6 বার উঠবে, কিন্তু এই প্রথমবার এই 11টার সময় ওকে ফার্স্ট ঘুমটা আমাকে পড়ে। হ্যাঁ, নাহলেও কোনোভাবেই ঘুমাবে না। এরপরে উঠবে, ও জাস্ট উঠবে, ওর মা দুধু খাইয়ে দেবে, ঘুমিয়ে ডাইপার পড়বে। চেঞ্জ করে দেবো, তারপর ঘুমিয়ে পড়বে। তখন বায়না নেই, কিন্তু এটা খুব বায়না হবে। এইটা হচ্ছে আর বায়না যে ফার্স্ট ঘুমটা ওকে ওর বাবাকেই পাড়াতে হবে। হ্যাঁ, এইভাবে ঘুরতে ঘুরতে ঘুমাবে ও। তো এই হচ্ছে এখন বিছানার সমস্ত হাল। এখন হচ্ছে সব এগুলো গুছিয়ে গেছি, ও ঘুমিয়ে পড়ার আগে মশারিটা টানিয়ে বিছানাপত্র ঝেড়ে সব রেডি করতে হবে। তো চলুন এগুলো সব করে নিই, আমি আবার পরে ফিরে আসছি। মশারি টশারি সব চালানো হয়ে গেছে, এখনো ঘুম পাড়ানোর প্রস্তুতি চলছে। তো ঠিক আছে, ও ঘুম পাড়া। আমি এখন ডিনার করতে বসলাম, আর আমার হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে। ও খেয়ে দিয়ে ছেলেকে ঘুম টুম পাড়িয়ে ও নিজেও শুয়ে পড়েছে। তো আমি এখন খাবো দাবো, তারপরে চুল টুল বাঁধবো, বেঁধে তারপরে শোবো। এখনও শুতে অনেক দেরি, আগে খেয়ে নিই। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। তো আজকের মতো এইটুখানি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। টাটা, গুড নাইট।